আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই আঞ্জু। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 3 ধরনের সবজি দিয়ে শক্ত মুরগি রান্না। তো আমি এখানে যে 3 ধরনের সবজি নিয়েছি তা হচ্ছে পটল, মূলা, আলু। তো এই 3 ধরনের সবজি একসাথে করে আমি আপনাদেরকে শক্ত মুরগি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে প্রথমে বলে নিই, আমি আজকে যে পাতিলে রান্না করব তার নাম হচ্ছে ডিস্কো পাতিল। তো এটা বাংলাদেশে অনেকে ডিস্কো পাতিল বলে থাকে। তো আজকে আমি আপনাদেরকে ডিস্কো পাতিলেই রান্না করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটা পাতিল অলরেডি বসিয়ে দিয়েছি। তো ওখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটি অলরেডি গরম হয়ে গিয়েছে। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটি আমি হালকা বাদামি রং করে নেব। তো বাদামি রং হয়ে আসলে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তো অলরেডি বাদামি রং চলে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ এবং লবঙ্গ। এখন আমি নাড়াচাড়া করে নেব যাতে করে একটু তেলে ভাজা ভাজা হয়। আর এটা তেলে একটু ভেজে নিলে হয় কি মশলার একটু গ্রানগুলো আসে, ভালো একটি স্মেল হয়। তো আমি সবসময় পেঁয়াজের পরে আমি এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি দিয়ে দিব টমেটো কুচি এবং কিছু কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে করে টমেটোগুলো একটু হালকা সফট হয়ে আসে। তো টমেটো অনেকখানি সফট হয়ে আসছে। এখন আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। তো এখন আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দেব শক্ত মুরগি। তো শক্ত মুরগি যেহেতু মুরগিগুলো একটু শক্ত থাকে, এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে সফট হয়। কারণ এখন যদি আমি সবজিগুলো দিয়ে দিই, সবজিগুলো সফট হয়ে যাবে আর মুরগিগুলো ভালোভাবে রান্না হবে না। তো তার জন্য আমি প্রথমে মুরগিগুলোকে ভালোভাবে রান্না করে নেব, দেন আমি সবজি অ্যাড করব।
মুরগিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি দিয়ে দিব ঢাকনা, কারণ মুরগি থেকে অলরেডি অনেকটা পানি বের হবে, সেই পানিটার মাধ্যমে একটু কষিয়ে নেব। আর এই দিক দিয়ে আমি গরম পানিও দিয়ে দিলাম যাতে করে মুরগিটি দিতে সুবিধা হয়। তো অলরেডি মুরগি থেকে পানি বের হয়ে শুকিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আরও একটু পরিমাণ পানি অ্যাড করব। পানি দিয়ে তারপর আমি আর একটু কষিয়ে নেব ভালো করে মুরগিটা। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করব সবজি। তো আমি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে মুরগির মাংসের সাথে ভালো করে মশলার সাথে মিশে যায় সবজিগুলো। তো সবজিগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। তো আমি এখন অ্যাড করব পানি। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আমি একবারে পানি দিয়ে দিচ্ছি, কারণ এই পানিতেই সবজিগুলো সফট হয়ে আসবে। তো আমি একবারে পানি দিয়ে দিচ্ছি, এই পানিতে আমি ভালোভাবে রান্না করে নেব। তো রান্না একদম শেষ পর্যায়ে আমার মুরগির মাংস সবজি দিয়ে রান্না করা হয়ে গিয়েছে। তো আমি লাস্ট মুহূর্তে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এই তো আমার ডিস্কো পাতিলে আমি 3 ধরনের সবজি দিয়ে শক্ত মুরগি রান্না করে ফেলেছি। তো আমি সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। তো আমি উপরে কিছু ধনিয়া পাতা কুচি এবং কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর দেখায়। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ইয়ামি হয়েছে। তো আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন, এই 3 ধরনের সবজি একসাথে করে রান্না যদি না করে থাকেন, অবশ্যই ট্রাই করুন, ইনশাআল্লাহ খেতে খুবই মজা পাবেন। তো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।